আসসালামু আলাইকুম। সকলকে এই ভিডিও শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শেষ ভিডিওতে বলেছিলাম ব্রাজিল ইদানিং দেখা যাচ্ছে খুব বেশি প্যানিক করতে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই এবং এই বিষয়টা দরিবাল জুনিয়রের খুব দ্রুতই ঠিক করা দরকার, না হলে বড় বিপদ হতে পারে। ব্রাজিল এত বেশি প্যানিক করে কেন? শেষ ম্যাচের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকলেও দলের ওভারঅল পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না ব্রাজিল দল এত প্যানিক করে কেন। পাকুয়েতা যখন প্রথম পেনাল্টি মিস করলো, এক একজনের চেহারা দেখে মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ভাগ্য ভালো ভিনির গোলে মোমেন্টাম ফিরে পেয়েছিল ব্রাজিল। সেকেন্ড হাফের প্রথম 8 মিনিটে দেখি একই অবস্থা। প্যারাগুয়ের একের পর এক আক্রমণ করলো, বলতে গেলে ব্রাজিল করতে দিল। প্যারাগুয়ে যখন এক গোল করে ফেললো, তখন আবার ব্রাজিলকে প্যানিক করতে দেখা যাচ্ছিল। অথচ প্যারাগুয়ের এ ধরনের আক্রমণের সময় দরকার ছিল ব্রাজিল দলের ফাউল করা, খেলার ফ্লো নষ্ট করা, ইনজুরির ভান ধরা কিংবা কালক্ষেপণ করা। এসব কিছুই দেখলাম না। এ বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে। কেন জানি মনে হচ্ছে 2014 সালের পর থেকে ব্রাজিলের সাথে প্যানিক জিনিসটা জড়িয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ মোমেন্টে এসে খেয়ে হারিয়ে ফেলছে দল। অন্যদিকে গ্লোবোর মতে দরিবাল জুনিয়র কলম্বিয়ার সাথে ম্যাচের আগে দলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। সম্ভবত একটি বা দুইটি পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। কিন্তু দরিবাল জুনিয়র আজকের ট্রেনিংয়ে প্যারাগুয়ের সাথে একাদশ নিয়েই ট্রেনিং করেছে। দেখা যাক তারপরও কি হয়। অনেকেই বলতেছে কলম্বিয়ার সাথে ব্রাজিল হারবে, কিন্তু আমার মত কলম্বিয়ার সাথে ব্রাজিল হারবে না, হয়তো লড়াই করে জিততে হবে। সবাই ভাবছে হেরে যাবে ব্রাজিল, কিন্তু আমি পূর্ণ আশাবাদী। একটা জিনিস খেয়াল করে দেখলাম, দরিবাল জুনিয়রের আন্ডারে ব্রাজিল দল ম্যাচে যে ভুলগুলো করে পরের ম্যাচে তা শুধরে আনে। এখানে হতাশার জায়গা শুধু একটাই, কারণ কলম্বিয়া সেট পিস থেকে গোল করতে পারদর্শী এবং তাদের সেট পিস থেকে গোলের রেকর্ড বেশি। মার্কুনহোসকে বেঞ্চ করা দরকার, কারণ সে এই জায়গাতে অনেক দুর্বল। এমনকি প্যারাগুয়ের সাথে যখন প্যারাগুয়ে অনেক বেশি অ্যাটাক করছিল, তখন ম্যাচে মার্কুনহোসের পারফরম্যান্সও আহামরি ছিল না। তবে ডিফেন্স এবং মিডকে অনেক পরীক্ষা দিতে হবে হয়তো। দরিবাল জুনিয়রের বড় চ্যালেঞ্জ কলম্বিয়ার উইনিং স্ট্রিক ভাঙা। মিডকে আরো বেশি কার্যকরী ভূমিকা রাখতে হবে। জো গোমেজ যেহেতু স্টার্টিং একাদশে থাকবে এবং এভারেজ পারফর্মার, সে হিসাবে দরিবাল 60 থেকে 65 মিনিট তাকে মাঠে রেখে সাবস্টিটিউটর হিসাবে আন্দেস পেরেরাকে চান্স দিতে পারে। প্যারাগুয়ের বিপক্ষে 11 মিনিট সুযোগ পেয়ে যা খেলেছে, সেটা 30-35 মিনিট সুযোগ পেলে আরো ভালো হবে। তাকে গেম টাইম দেওয়া দরকার এবং তার অভিজ্ঞতাও যথেষ্ট ভালো, পাশাপাশি চান্স ক্রিয়েটেও দক্ষ। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাবার পরিসংখ্যানটা চলুন একটু আলোচনা করি। ব্রাজিল সেকেন্ড রাউন্ডে ওঠার জন্য প্যারাগুয়ের ম্যাচে 4 গোল খুবই সহায়ক হবে, কারণ শেষ ম্যাচে যদি কোস্টারিকা প্যারাগুয়েকে হারিয়ে দেয়, অন্যদিকে ব্রাজিল যদি কলম্বিয়ার সাথে 1-0 গোলে হেরেও যায়, তবুও তারা গোল ডিফারেন্সে কোয়ালিফাই করে যাবে। কোস্টারিকা কোয়ালিফাই করতে হলে মিনিমাম 5 গোলে জিততে হবে প্যারাগুয়ের সাথে। আবার কলম্বিয়ার দিকে তাকিয়েও থাকতে হবে। যদি কলম্বিয়া ব্রাজিলকে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে একমাত্র কোস্টারিকা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে, যেটা বলা যায় অনেকটা কঠিন হয়ে যাবে কলম্বিয়ার জন্য। তাই ডি গ্রুপ থেকে ব্রাজিল কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। তবে ব্রাজিলের কাছে সুযোগ আছে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার, যাতে নকআউটের শুরুতেই উরুগুয়েকে মোকাবেলা না করতে হয়।